99-এর বাংলাদেশ, 2003 ওডিআই বিশ্বকাপের কেনিয়া, 2007 সালের আয়ারল্যান্ড আর এই 2024 টি-20 বিশ্বকাপের যুক্তরাষ্ট্র, এদেরকে ভোলা কঠিন। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলতে এসে যে চমক দেখালো অ্যারন জোন্সরা, তা স্মৃতির পটে মনে থাকবে বহুদিন। আইসিসির সহযোগী দেশটা উদ্বোধনী ম্যাচেই ছিনিয়েছে জাত। কানাডার দেয়া প্রায় 200 রান টপকে গেছে দোর্দণ্ড প্রতাপে। অ্যারন জোন্স, সৌরভ নেত্রভালকার, আলী খান নামগুলোর সঙ্গে পরিচয় সেই তো শুরু। অবশ্য আভাসটা মার্কিনীরা দিয়ে রেখেছিল টেস্ট প্লেয়িং নেশন বাংলাদেশকে বিশ্বকাপ শুরুর ঠিক আগে টি-20 সিরিজ হারিয়ে। সেই রেশ যুক্তরাষ্ট্র টেনে গেছে গ্রুপ পর্ব জুড়ে। পাকিস্তানকে হারিয়ে তো বিশ্বকাপ থেকে এক প্রকার ছিটকেই দিল। ভারতের বিপক্ষেও লড়েছে বুক চিতিয়ে। সুপার 8-এও অবিশ্বাস্য কিছু করে দেখাতে সাউথ আফ্রিকাকে ভয় পাইয়ে দিয়েছিল। হারমিতদের পাওয়ার শটে কানের পাশ দিয়ে গুলি গেছে প্রোটিয়াদের। আরেক হোস্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারের পর শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্বপ্ন। সুপার সানডেতে, সুপার 8-এ ইংল্যান্ডের বিপক্ষে তাই ম্যাচটা কেবল আনুষ্ঠানিকতা। যুক্তরাষ্ট্রের ক্রিকেট দুনিয়া শাসনের এই তো শুরু। বাংলাদেশ যেমন 99 বিশ্বকাপে তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে বদলে গিয়েছিল, ভাগ্যের কি মিল, যুক্তরাষ্ট্রও তাদের দিন বদলের গল্প লিখতে হারালো সেই পাকিস্তানকেই। বিশ্বের অন্যতম ধনী দেশটা ক্রিকেট ইনভেস্টমেন্ট করছে দুহাত ভরে। আগামীতে আরও ইনভেস্টমেন্ট, বিগেস্ট ইভেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আদতে এতে লাভ হবে বিশ্ব ক্রিকেটেরই।